তেলাওয়াত এবং জিকির। আর চতুর্থ আমল হচ্ছে মসজিদে আজান হলে পুরুষদের জন্য 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ার সওয়াব। আর পঞ্চম হচ্ছে ধৈর্য এবং সবর। এই 5টি আমল কবরে ঢোকে। নামাজ মৃত ব্যক্তির ডান দিকে থাকে, রোজা মৃত ব্যক্তির বাম দিকে থাকে, কোরআন শরীফের তিলাওয়াত এবং আল্লাহর জিকির মৃত ব্যক্তির মাথার দিকে থাকে। আর 5 ওয়াক্ত আজানের পরে যে আমরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে গিয়েছিলাম, এই সওয়াবটা পায়ের দিকে থাকে। সবর ধৈর্য যে কোনো এক প্রান্তে যে কোনো একদিকে থাকে। এই 5টা আমল ঢোকার পরেই কবরের আযাব, কবরের মধ্যে ঢুকে ওই মৃত ব্যক্তিকে আযাব দেওয়ার চেষ্টা করে। তো সর্বপ্রথম ডান দিক দিয়ে ঢুকে আযাব দেওয়ার চেষ্টা করে। এই ব্যক্তির নামাজ যদি খুব সঠিক নিখুঁত হয় এবং মজবুত হয়, আযাব ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে পারে না, নামাজ বাধা দেয় এবং কঠিন ভাবে বাধা দেয়। কোন ক্রমে আযাব ওইখান দিয়ে ঢুকতে পারে না। আযাব লাচার হয়ে বাম দিকে যে রোজা আছে ওই দিক দিয়ে ঢুকে আক্রমণ করার চেষ্টা করে। তো রোজা কঠিন ভাবে প্রতিরোধ গড়ে তোলে, ঢুকতে দেয় না। লাচার হয়ে মাথার দিক থেকে ঢোকার চেষ্টা করে। তো সারা জীবন এই লোকটি যে কোরআন শরীফের তেলাওয়াত করেছিল, যেটা মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আল্লাহর জিকির করেছিল, সে কলমাই হোক আর দুরূদ শরীফ হোক আর আস্তাগফিরুল্লাহ হোক আর সুবহানাল্লাহ হোক আর লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, অনেক জিকির আছে। সব সময় নিজেকে জিকিরে রত রাখতো। এই জিকির মাথার ধারে আছে। এরা বিশাল প্রতিরোধ করে তোলে, কোন ক্রমে আযাবকে মাথার দিক দিয়ে ঢুকতে দেয় না, আর ওই মৃত ব্যক্তিকে আক্রমণ করতে দেয় না। আযাব লাচার হয়ে পায়ের দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। তো এই ব্যক্তি তো 5 ওয়াক্ত মসজিদে গিয়েছিল, মেয়েরা তো মসজিদে যাবে না, কিন্তু এরা আজানের পরে পুরুষরা যেমন মসজিদে গিয়ে পাবন্দির সাথে জামাতের সঙ্গে নামাজ পড়েছে, মেয়েরা নিজেদের সব থেকে ওই ঘর যে ঘরে পর্দার বেশি ব্যবস্থা, আজানের সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে অন্য কোন সাংসারিক কাজ কামকে ফেলে দিয়ে আগে নামাজ, এইভাবে নামাজের পাবন্দি করবে। তো পুরুষ হোক আর মেয়ে হোক, তো আযাব ওই পায়ের দিক দিয়ে ঢুকতে চাইলে এই স্বভাবটা বাধা দেবে এবং ঢুকতে দেবে না। শেষ বেশ আযাব লাচার হয়ে ফিরে যাবে, এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। সবর ধৈর্য যেটা ছিল, একে কিছু করা লাগলো না। এ তখন নামাজকে, রোজাকে, কোরআন শরীফের তেলাওয়াত এবং জিকিরুল্লাহকে আর মসজিদে আসার স্বভাবকে সম্বোধন করে বলে, আমি দেখছিলাম তোমাদের প্রতিরোধ ক্রিয়া, তোমরা তো খুব সুন্দরভাবে আযাবকে প্রতিরোধ করলে, এই মৃত ব্যক্তিকে আযাব থেকে বাঁচালে। আমি দেখছিলাম যদি তোমরা কেউ দুর্বল হয়ে পড়তে আর আযাবের সঙ্গে মোকাবেলা না করতে পারতে, তাহলে আমি সেই জায়গায় আক্রমণ করতাম, আযাবকে আসতে দিতাম না। অতএব আজকের আমার কোনো দায়িত্ব পালন না করতে হলেও আমি নিষ্ফল যাব না। কালকের কিয়ামতের দিন এই ব্যক্তির আমি নেকির পাল্লায় উঠে নেকির পাল্লাটা ভারী করে একে জান্নাতে পৌঁছাবার সুব্যবস্থা। সবের ধৈর্যটা কি? সবর ধৈর্য হলো বিপদ মুসিবতে সবর করা। একেবারে সবর আলাল মুসিবত। সবর ধৈর্য হলো ইবাদত বন্দেগীতে সবর করা। কি মতলব? আমরা নামাজ পড়ি, মন কোথায় কোথায় উড়ে। আমরা নামাজ পড়ি কিন্তু পাবন্দির সাথে পড়িনি। আমরা নামাজ পড়ি যেমন তেমন না। ধৈর্যের সঙ্গে নামাজ পড়ো। নামাজকে খারাপ করার মতন বা নামাজকে বাধা দেওয়ার মতন যে জিনিসই সামনে আসুক না কেন, তাকে তুমি দূরে হটাও এবং নামাজ পাবন্দির সাথে আদায় করো। এটাই হলো সবর।
এইরকম ভাবে নমাজ হোক আর যত ইবাদত বন্দেগী হোক ওইগুলোই সুন্দর ভাবে করো। দুনিয়ার কোনো কাজ, কোনো বাধা তোমার ওই ইবাদতকে বা তোমার নামাজকে দুর্বল না করতে পারে, ভিত্তিহীন না করতে পারে। 3 নম্বর হচ্ছে সবর আলাল মাসিয়াত। গুনাহ সাজসজ্জা করে তোমার সামনে আসবে, তুমি ওদিকে দেখো না। চোখের গুনাহ আসবে, কানের গুনাহ আসবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দিলের গুনাহ, দিমাগের গুনাহ, ওদিকে তুমি লক্ষ্য করো না, মন সরিয়ে নাও। এ হলো গুনার উপরে সবর। এই 3 রকমের সবর, সবর আলাল মুসিবত, সবর আলাল মাসিয়াত, সবর আলাত তাআ। এই 3 রকমের ধৈর্য যদি এই ব্যক্তির জীবনে থাকে, তো এই সবর, এই ধৈর্য কবরের মধ্যে কাজ করবে। নামাজ রোজা সক্রিয় হলে আখিরাতে কিয়ামতের দিন নেকির পাল্লাতে উঠে এই সবর ধৈর্য আমাদের ওজনটাকে বাড়িয়ে জান্নাতের রাস্তাকে সুগম করবে। অতএব আমরা প্রত্যেকে মুসলমান, আমরা যেন আজ থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই 5টি আমলকে না ভুলি। নামাজ, রোজা, কোরআন শরীফের তেলাওয়াত এবং জিকির, আর 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়া। একজন আল্লাহর ওলি বলছেন যে আমি 5 ওয়াক্তের নামাজ এইভাবে পড়ছি যে মসজিদে গিয়ে আযান শুনছি, আযানের পরে না। আর এইভাবে 40 বছর আমি নামাজ পড়ছি। তো নামাজ বহু বড় নিয়ামত। যেমন তেমন ভাবে যদি কোনো মানুষ নামাজকে আঁকড়ে ধরে থাকে, আখিরাতের বেড়া পার। মাদ্রাসাতে এসব হাদিসগুলো তো শিক্ষা দেওয়া হয়, ওই জন্য মাদ্রাসার গুরুত্ব যথেষ্ট আছে। বাচ্চা কাচ্চাকে দিনদার করতেই হবে। কোরআন শরীফের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। ও ঈমানদার বান্দারা, অবশ্যই তোমাদের কিছু স্ত্রীরা এবং তোমাদের কিছু সন্তানরা তোমাদের শত্রু। শুনলে অবাক হবেন, এ তো কারোর কথা না, আল্লাহ পাকের কথা। আমি ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দেইনি, তাদেরকে এমন শিক্ষা দিয়েছি আল্লাহ কি বললেন, আল্লাহর নবী কি বললেন তারা জানে না। তারা আমার কাছে গুনার দাবি করবে, এটা দাও সেটা দাও, যাতে গুনাহ। অতএব আমি বাপ মা ছেলে মেয়ের মায়ায় সেইগুলি দেব, হবে কি আমাকে জাহান্নামে যেতে হবে। তো যে স্ত্রী এবং যে ছেলে মেয়ের দাবি পূরণ করে, আশা পূরণ করে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, এর থেকে বড় শত্রু কি? আর ওই ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, তারা আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ আমার মা বাপ আমাকে দিন শেখায় না, যার কারণে আপনার হুকুম আমি সব জানিনি, আমি আপনার হুকুমের বিপরীত অনেক অন্যায় কাজ করেছি, যার বিনিময়ে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। অতএব আমার অভিভাবক, আমার বাপ মাকেও আপনি এই জায়গা দেখান। অতএব ওই ছেলে শুধু জাহান্নামে যাবে না, বাপও যাবে, মাও যাবে। স্বামীর বাড়ি এসে যদি স্বামী না শেখায়, স্বামীকেও যেতে হবে। ভাই আমার, যার কারণে দ্বীনি শিক্ষা হাদিস শরীফের মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য দ্বীনি শিক্ষা করা ফরজ। মাদ্রাসা কর্তৃপক্ষ, আমরা সমাজে দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, আমাদের এই গুরু দায়িত্ব যেটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ ছিল, তারা নিজেদের মাথার উপরে নিয়ে বাচ্চাদের দ্বীনি শিক্ষার যে সুব্যবস্থা করে দিচ্ছেন, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। তাদের কাছে আসা দরকার, সহযোগিতা করা দরকার, এবং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এই কাজকে আগে বাড়ানো দরকার, ত্বরান্বিত করার দরকার। সাথে সাথেই আমাদের ছেলে মেয়ে যাতে দিনদার হয়ে যায়, তারাও যাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, আর আমরাও যাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের সকলকে নসিব করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
नारे तकबीर, जोरे बोलो नारे तकबीर, नारे तकबीर। हाफिज दीन बोल जिंदाबाद, हाफिज दीन। এত আস্তে বলছেন কেন? হাফেজ দীন, নারে তাকবীর। বাজিতপুর ইসলামিয়া মাদ্রাসা, বাজিতপুর ইসলামিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এলাকার কিছু মানুষ সত্যি তারা মহব্বত করে মাদ্রাসাকে, মহব্বত করে মাদ্রাসার ছেলেদের, মহব্বত করে ওলামায়ে দ্বীনদেরকে, তারা মহব্বত করে। তারা বেশ কিছু মানুষ একত্রিত হয়ে আজকের যে দুটো হাফেজ দ্বীন, আল্লাহ পাক দুটো হাফেজে কোরআন আমাদের সামনে বসে এদের সম্মানিক হিসাবে কিছু সামান তারা উপঢৌকন দিয়েছে, কিছু সম্মানিত তারা দিয়েছে। আমি সেগুলোর মধ্যে বলছি, আজকে দুটো ছাত্র হিফজে কামেল করে ফারাগাত হয়েছে। এদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, কারণ এরা কোরআন শরীফকে এদের সিনাতে রাখার তৌফিক আল্লাহ তাআলার কাছে থেকে পেয়েছে। সেই জন্য এদের সম্মানিত হিসাবে হাদিয়া স্বরূপ এদের কিছু সামান আমার মহব্বত করনে वाला ভাইরা দিয়েছে। কি কি সামান সেটা কি বলা লাগবে? যেমন পবিত্র কোরআন শরীফ আছে, একটি জুব্বা আছে, পাজামা আছে, একটি গেঞ্জি আছে, একটি লুঙ্গি আছে, একটি হাদি রুমাল আছে, একটা মাথার টুপি আছে, একটা তাসবিহ আছে, একটা আতর আছে, একটা সুরমা আছে, একটা নামাজের পাটি আছে, হাতের ঘড়ি আছে, আর একজোড়া পায়ের জুতো আছে। আলহামদুলিল্লাহ, একটা বাচ্চাকে যেভাবে সাজাতে হয় আমার এলাকার কিছু মহব্বত করনে वाला আল্লাহর বান্দারা সাজিয়ে দিয়েছেন। সম্মানিত হাতে দিয়েছে। এই সম্মানটা আমি আরেকবার দেওয়ার জন্য বলছি। এই মাদ্রাসার সম্পাদক মাশাআল্লাহ দিয়েছেন, আমার হযরতের হাত দিয়ে মনে হয় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আমরা শেষ দোয়াতে যাচ্ছি। আমরা দোয়ায় সকলে শরীক হই, তারপরে ইনশাআল্লাহ খানা দানা হবে। কেউ যেন এখান থেকে চলে না যায়। একবারে হয়তো হবে না, আমরা একাধিকবার খাওয়াবো ইনশাআল্লাহ।